নমস্কার বন্ধুরা, আমার হাস্যময়ীর হেসেলে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজকে আমি নিয়ে চলে এসেছি মাছ। এখানে কাতলা মাছ ধুয়ে রেখে দিয়েছি, পেঁয়াজ আছে 4টে, এখানে শুকনো লঙ্কার গুঁড়ো, নুন, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, চিনি, 4টে রসুনের কোয়া, আদা, টমেটো, টক দই আর 4-5টি কাঁচা লঙ্কা। উপকরণগুলো দেখে নিয়েছেন, এবার আমি পেস্ট করে নিচ্ছি। পেঁয়াজগুলো নিয়েছি, টমেটো নিয়েছি, আদার টুকরোগুলো দিয়ে দিলাম রসুনের কোয়া 3-4টে দিয়ে পেস্ট করে নেব। এবার আমি মাছগুলো কড়াতে নিয়ে নিলাম। এখন ভাবছেন কড়াতে কেন নিলাম, এটাই হচ্ছে দেখার যে কীভাবে রান্নাটা করছি আমি দেখে নিন। শুকনো লঙ্কা দিয়ে দিলাম গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম সামান্য নুন, দিয়ে দিলাম সামান্য চিনি। এইবার দিয়ে দেব সর্ষের তেল 1 বাটি, আর দিয়ে দিলাম এখানে টক দই ফেটিয়ে রেখেছিলাম, জল ঝরিয়ে তারপর টক দইটাকে ফেটিয়ে রেখেছিলাম। আর যে পেস্টটা দেখালাম পেঁয়াজ, টমেটো, আদা, ওই পেস্টটা আমি দিয়ে দিলাম। দিয়ে মাছটাকে আমি খুব ভালো করে হালকা হাতে মেখে নেব। এবার দিয়ে দিলাম কাঁচা লঙ্কা চেরা 4-5টি। আপনারা যে যেমন ঝাল খান সেই অনুযায়ী দিতে পারেন। আমাদের বাড়িতে একটু ঝাল বেশি খায়, তাই সেই অনুযায়ী আমরা ঝালটা দিয়েছি। এত সুন্দর একটা কালার হবে আর এত সুন্দর খেতে হবে যে মাছটা যদি একবার না করলে বুঝতে পারবেন না যে কেমন হয়েছে মাছটা। এটা একটা বাংলাদেশি রান্না, সেটা আপনাদের সাথে শেয়ার করছি, আপনারা দেখবেন এবং অবশ্যই রান্নাটা করবেন, কেমন হয় আমাকে জানাবেন। এখন আমি গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি এবং অনেকক্ষণ পরে অর্থাৎ 10-15 মিনিট পরে আমি মাছগুলোকে হালকা হাতে উল্টিয়ে দিচ্ছি, কারণ যেহেতু মাছটা ভেজে করছি না সেই জন্য মাছটা ভেঙে যেতে পারে। ওই জন্য খুব হালকাভাবে আস্তে আস্তে করে মাছটাকে উল্টাতে হবে। মাছটাকে আমার 2-3 বার উল্টাতে হবে। প্রথমে কড়াটার কিন্তু বসিয়েছি হাই ফ্লেমে, গ্যাসটা কিন্তু কমিয়ে রাখলে হবে না, প্রথমের দিকে গ্যাসটা ফুল ফ্লেমে রাখতে হবে। এবার আমি চাপা দিয়ে দেব। চাপা যখন দেব তখন কিন্তু আমি গ্যাসটা অবশ্যই কমিয়ে দেব। আমার চ্যানেলে যদি তোমরা কেউ নতুন বন্ধু এসে থাকো তাহলে আমার চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রেখো। তোমরা দেখলে আমি ঢাকনাটা খুলে নিলাম। ঢাকনাটা খোলার পরে দেখতে পাচ্ছ একটা সুন্দর রঙও এসছে আর ফুটছে। দেখো সাইড দিয়ে একটু তেল ছাড়ছে। আমি মাছগুলোকে আবার আরেকবার উল্টিয়ে দিলাম। আমি যেভাবে রান্না করি, আমার রান্না যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি অবশ্যই কিন্তু তোমরা সাবস্ক্রাইব করে নিও এবং পাশে থাকা বেল আইকনটি তোমরা ক্লিক করে রেখো। নতুন নতুন ভিডিও আসবে, তার নোটিফিকেশানগুলো ঢুকবে। আবার আমি ঢাকনাটা খুললাম, খুলে আবার দেখতে পাচ্ছ আমি ভালো করে মাছটাকে মিশিয়ে দিচ্ছি এবং হালকা হাতে একবার করে করে নিচটাকে ঘষে দিলাম। এবার আমি মাছটা হয়ে গেছে আমার, আমি ঢেলে পরিবেশন করে তোমাদেরকে দেখাচ্ছি। খুব সহজে রান্নাটা হয়ে যায়, খুব তাড়াতাড়িও রান্নাটা হয়ে যায়। রান্নাটা করতে আমার এই 25-30 মিনিট মতন লেগেছে, যেহেতু আঁচটা কমিয়ে করেছি। আর এত সুন্দর খেতে হয়েছে বন্ধুরা, তোমাদের করলেই বুঝতে পারবে। আমার কাছে ধনেপাতা ছিল না তাই ধনেপাতাটা দিইনি। তোমরা কিন্তু ধনেপাতা যদি থাকে তোমাদের তাহলে অবশ্যই ধনেপাতাটা দিয়ে দিও। আমার সাথে এতক্ষণ তোমরা ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভালো থেকো, সুস্থ থেকো, সবাই আনন্দে থেকো। নমস্কার।